তো হে গাইস, গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ। তো অফিস থেকে জাস্ট এলাম, দেখে নাও কটা বাজে। চেঞ্জ করে নিয়ে একটুখানি পা হাত ধুয়ে রেস্ট নিচ্ছি। আমাদের কার্তিক বাবুকেও খেতে দিয়ে দিয়েছি। সকালে আমি দিয়ে যাই অফিসে, তারপরে ও দেয়, আর তারপরে আমি এখন এসে দিই। এবারে নিচে যাবো, নিচে গিয়ে চলো দেখি, আমি একটু চা খাবো প্রথমে, ও দেখি কি করছে। তো চলো নিচে যাবো। লাইট জ্বালা থাক। বলো, দিদা আছে, মা আছে, আর ও তিনজন মিলে বসে আছে। আমি একটু চা খাবো। জামাই কি লেগেছে এগুলো? হ্যাঁ, জামাই আমি দেখছিলাম সকাল থেকে হয়ে গেছে। খিচুড়ি খাইয়েছো? উপরে খিচুড়ি খাইয়েছে। কি আসছে? ও আচ্ছা, তোমার বন্ধু কুটটা যেটা আনলাম ওদের এখন। নিয়ে বসো বিস্কুট। হ্যাঁ, বিস্কুট নিয়ে বসছি। এই জামের উপরে এখানে ও দিদা খাবে তো নাকি ইচ্ছা? তাহলে আমি তোমাদের দিদার মাকে দিয়েছিলে? মা যে করেছিল। হ্যাঁ, আমরা একটু কালকেই কেনাকাটি করতে গেছিলাম। কেনাকাটি মানে সেরকম সেরকম না, ওই আর কি, অ্যানিভার্সারি আসছে তো, আসছে কি দোরগোড়ায় দাঁড়িয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর ক্ষণ বাকি, কিছুক্ষণ, হ্যাঁ কিছু ঘন্টা। আসার পথে এই বিস্কুট নিয়ে এলাম। সবসময় আর ব্র্যান্ডেড কোম্পানির বিস্কুট খেতে ভালো লাগে না, তাই জন্য আমি বেকারি খাই। চলো। ও মা মাসিমণির সঙ্গে কথা বলছে। আচ্ছা, হ্যাঁ। আর দিদা বসে আছে, দিদা বলছে কাকে দেখাচ্ছিস, এই তো ভিডিও করছি তাই জন্য। ঠিক আছে গাইস, আমি চা খাবো, তো এখন রাখছি, চাটা করে আনো, টাটা। ঘরে ফোনটা বন্ধ করো, আমার ফোনটা নিয়ে আসো। তো চলো গাইস, এখন ফোন দেখছে আর আমি বিস্কুট চা খেয়ে নিই। একদম। আর নিচে ওরা রুটি ফুটি করছে, রাত হয়ে যাচ্ছে, তো এবারে একটু বাবাকে ফোন করে একদম আজকে কাজটা করতে চলে এলাম আগে। ওর পেটও পড়ে গেছে, ওর পেট ভরে গেছে। কি খেয়েছে? ওই রাত্রে করে ওরকমই হয়। তো এখন আমি আর মা ওই বেগুন ভাজছি, আমি মাংসের তরকারি আছে, মাংসের তরকারি তো মাংস নেই, অনলি আলু আছে, আর এই বেগুন ভাজছে, ওই দিয়ে খেয়ে নেবো। তো রাত হয়ে গেছে, তো এবারে খেয়ে নিতে হবে। আর এই ঘরে বসে আছে, ও খাবে না, খাবে না তো, পেট একদম ভর্তি। আমি ভালো লাগে না। ঠিক আছে,
তাহলে চলো খেয়ে দিয়ে নিয়ে করবো। গুড নাইট। কি মাংস নেবো না বেগুন ভাজা দিয়ে খেয়ে নি? ঠিক আছে চলো। নাহলে ঘরে নিয়ে যাবে আমি খেয়ে নিই।